الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا بالذكر لما جاءهم وإنه لكتاب عزيز وقال رسول الله صلى الله عليه وسلم الشرف أمتي حملة القرآن أو كما قال صاحب القرآن وسيد الأنام عليه أفضل الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين والحمد لله رب العالمين رحيم مسكن حوالي كعبة بني میرا مدفن ديار مدينة الحمد لله কাজীপুরি দারুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার হাফেজ ছাত্রদের প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি শ্রোতা ওলামায়ে কেরাম মুআজ্জাজ মুহতারাম এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ পর্দার অন্তরালের মা ও বোনেরা সময় একেবারেই কম সামান্য সময় কথা বলবো ইনশাআল্লাহ যথাসময়ে নামাজ হবে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টুকুর মধ্যে কোরআন ও হাদিসের আলোকে দু চারটি কথা বলার তৌফিক নসিব করেন সকলে বলি আমিন সম্মানিত হাজিরিন আজ হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজিরি দান করেছেন হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সঠিক পথে পরিচালিত করার জন্য কোরআনে কারীমকে নাযিল করেছেন দুনিয়ার বুকে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে কোরআনী জীবন যাপনের বিকল্প নেই মুসলমান যতদিন কোরআনে কারীমকে ধারণ করবে কোরআনী সমাজ ব্যবস্থা কোরআনে
জীবন যাপন যতদিন করবে ততদিন পর্যন্ত কাফের মুশরিকরা মুসলমানদেরকে কোনোভাবেই পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। যার কারণে বর্তমানে সারা বিশ্বের সমস্ত কাফের মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সকল আস্তিক, সকল নাস্তিক এবং তাদের দোসররা একটা হয়েছে, একজোট হয়েছে দুনিয়া থেকে কোরআনের আওয়াজকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য, চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে এবং দ্বীনে ইসলামকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখবেন। দুনিয়ার সমস্ত শক্তি যদি একত্রিত হয়, সম্মিলিতভাবে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, যে বন্ধ করে দিতে আসবে সেই ধ্বংস হয়ে যাবে, দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে ইনশাআল্লাহ। আমরা শুনেছিলাম আমাদের দেশের একজন বড় নেতা ছিলেন, আপনারা অনেকেই ছিলেন তাকে, জামালপুরের টাকলা মুরাদ। সামান্য কয়েকটা দিনের জন্য ক্ষমতা পেয়ে সে বলেছিল এই দেশ থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে উঠিয়ে দিবে, কিন্তু অতি অল্প দিনের মধ্যেই আমরা দেখেছি এই দেশ আছে, রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, এদেশের মুসলমান আছে, কোরআন আছে, কিন্তু সেই জামালপুরের টাকলা মুরাদ আর ক্ষমতা পায় নাই। এজন্য দুদিনের ক্ষমতা পেয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলা, ইসলামের বিরুদ্ধে কথা বলে যারা, তাদেরকে মনে রাখতে হবে কোরআনের সাথে যুদ্ধ ঘোষণা করা, ইসলামের সাথে যুদ্ধ ঘোষণা করা, তাওহীদি জনতার সাথে যুদ্ধ ঘোষণা করা মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। দুনিয়ার বুকে কেউ পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোরআনের সাথে যুদ্ধ ঘোষণা করে টিকে থাকতে পারে নাই, পারবে না, ইনশাআল্লাহ পারবে না। একজন ডিমের ব্যবসায়ী গাড়িতে করে ডিম নিয়ে যাচ্ছে, পথিমধ্যে রাস্তায় একটা কালভার্ট আছে, কালভার্টের সাথে গাড়ির ধাক্কা লেগে গাড়ির মধ্যে কয়েকটা ডিম ভেঙে গেছে। লোকটা রাগ হয়ে গেছে, যেই কালভার্টের জন্য আমার লস হয়ে গেছে, আমার ডিমগুলো ভেঙে গেছে, এই কালভার্টটাকে আস্তে রাখা যাবে না। গাড়ি থামায়, গাড়ি থেকে নেমেছে, ওই কালভার্টের প্লার গুলোকে ভেঙে ফেলবে। আশপাশে তাকিয়ে কোনো কিছুই খুঁজে পায় না, কি দিয়ে আঘাত করবে। শেষমেশ পাইল নিজের গাড়িতে যে ডিমগুলো রাখা আছে এগুলো দিয়েই আঘাত করবে। গাড়ি থেকে একটা করে ডিম নেয় আর কালভার্টে জোরে জোরে আঘাত করতে থাকে। যত জোরে মারে তত জোরে ওই ডিমগুলো ভেঙে যায়। মারতে মারতে একটা একটা করে সবগুলো ডিম শেষ হয়ে গেছে। কালভার্ট কয়টা ভেঙে গেছে। ঠিক একইভাবে যে ব্যক্তি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, ইসলামের বিরোধিতা করবে, দুনিয়ার মধ্যে ওই লোকের নিশ্চিহ্ন হয়ে যাবে। কোরআনের কিছু করতে পারবে না, ইসলামের কিছু করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون। মুশরিকরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে দ্বীন ইসলামকে বিধিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আল্লাহ তাআলা তার দ্বীনকে বিজয় করেই ছাড়বেন। এজন্য যারাই ইসলামকে নিজেদের জীবনে বাস্তবায়িত করেছে, কোরআনকে নিজেদের জীবনে বাস্তবায়িত করেছে, ধারণ করেছে, দুনিয়ার বুকে তারাই সম্মানিত হয়েছে। আর যারা কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনের বিরোধিতা করেছে, তারাই লাঞ্ছিত হয়েছে। এজন্য আমাদের সমাজকে আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে হলে আজও কোরআনে কারীমের ভিত্তিতে
কোরআনকে নিজেদের মূলনীতি ধরে সমাজ গঠনের বিকল্প নেই। যদি আমরা এই সমাজকে আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে চাই, এই দেশকে একটা আদর্শ দেশ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনী আদর্শে তাদেরকে আদর্শবান করতে হবে। আদর্শবান হওয়া ছাড়া একটা জাতি কখনো টিকতে পারবে না। চতুর্মুখী চক্রান্ত চলছে এই জাতিকে ধ্বংস করার জন্য। যে কোনো মুহূর্তে শত্রুরা চায় এই জাতির আওয়াজকে একেবারে বন্ধ করে দিতে। যদি আমরা কোরআনকে ধারণ করি, তাহলে দুনিয়ার সমস্ত কাফের শক্তিও যদি একত্রিত হয়, আমাদের দেশ থেকে 1 ইঞ্চি মাটিও ছিনিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, চীনের প্রাচীর আপনারা শুনেছেন। পৃথিবীর অন্যতম একটি আশ্চর্য স্থাপনার মধ্যে একটা হলো চীনের প্রাচীর, যার দৈর্ঘ্য 3000 মাইল লম্বা, 3000 মাইল বিস্তৃত চীনের প্রাচীর। চীনারা এই প্রাচীরটা নির্মাণ করেছিল বাহিরের শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য, যাতে করে বাইরে থেকে কোনো শত্রু এসে তাদেরকে আক্রমণ করে ধ্বংস করে দিতে না পারে। এই জন্য তারা প্রাচীর নির্মাণ করেছে। এই প্রাচীরের এক প্রান্ত থেকে সূর্য উঠে অপর প্রান্ত পর্যন্ত যেতে ঘড়ির টাইম অনুযায়ী 19 মিনিট সময়ের দরকার হয়। কত লম্বা প্রাচীর তারা করেছে, এবং এই প্রাচীর এত মোটা যে ওই প্রাচীরের উপর দিয়ে 16টা ঘোড়া একসাথে দৌড়ে যেতে পারে। এত মজবুত, এত মোটা, এত লম্বা প্রাচীর তারা নির্মাণ করেছে শুধুমাত্র বাইরের শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু ইতিহাসের বইয়ের মধ্যে আছে, ইতিহাস লিখেছে যতবার চীনে বাহিরের শত্রুরা আক্রমণ করেছে, প্রতিবারই ওই দেওয়ালের দিক থেকেই এসে আক্রমণ করেছে। কারণ কোনোবার শত্রুদেরকে ওই দেওয়াল পাড়ি দিতে হয় নাই, ওই দেওয়ালকে ভাঙতে হয় নাই। যতবার তারা চীনে আক্রমণ করেছে, ততবারই ওই দেওয়ালের যারা পাহারাদার ছিল তাদেরকে হাত করে নিয়েছে, তাদেরকে কিনে নিয়ে তাদের যোগ সাজসেই সেই দেওয়ালের গেট তারা খুলে দিয়েছে। এরপর ওই দেওয়ালের ভিতর দিয়ে ঢুকে তারা চীনে আক্রমণ করেছে। এর দ্বারা আমরা শিক্ষা পাই, শুধুমাত্র শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য ব্যবস্থা গ্রহণ করলেই হবে না, বরং পাহারাদার তৈরি করতে হবে। দেশ ও জাতির জন্য যোগ্য পাহারাদার যদি তৈরি করতে হয়, তাহলে সেই জাতিকে অবশ্যই কোরআনের শিক্ষা দিতে হবে। এখনো যদি এই দেশের উপরে, এই জাতির উপরে বহিঃশক্তির কোন আক্রমণ আসে, তারপর মুশরিকরা যদি কোন আক্রমণ করতে চায়, সবার আগে ওই সমস্ত ব্যক্তিরাই দেশ ও জাতিকে রক্ষার জন্য বুক টান করে দাঁড়িয়ে যাবে, যাদের অন্তরের মধ্যে কোরআন আছে। এই জন্য মাঝে মাঝে আমরা দেখি শিয়ালের মতো কিছু কিছু কাফের মুশরিক এবং তাদের দোসররা হত্যা হুয়া করতে থাকে। এদেশের মানুষকে, এদেশ থেকে কোরআনের আওয়াজকে নিভিয়ে দেওয়ার জন্য, এদেশের মানুষকে নিজেদের তদারত করে রাখার জন্য, অধীনস্থ করে রাখার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিতে থাকে। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এদেশের মানুষের বুকে কোরআন আছে, এদেশে কোরআনী শিক্ষার মাদ্রাসা দ্বীনী প্রতিষ্ঠানগুলো আছে, ততদিন পর্যন্ত যত বড় শত্রুই হোক না কেন, যত বড় সুপার পাওয়ার আসুক না কেন, এদেশ থেকে ইসলামকে বিলুপ্ত করতে পারবে না, এদেশের কোন ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। আমাদের অন্তরে আছে তাওহীদের বারুদ। যখনই আমাদেরকে
কোন বাইরের শত্রু আক্রমণ করতে আসবে, সেই বারুদ যদি একবার জ্বলে ওঠে, এর তাপ আর উত্তাপে সব কাফের মুশরিক জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে। এই জন্য কোরআনের শিক্ষা যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে হয়, সেই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার জন্য এবং এই প্রতিষ্ঠানগুলো উন্নত করার জন্য আমাদেরকে সার্বিকভাবে এগিয়ে আসতে হবে। হুজুর আমার আগে আমার উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা মুফতি দেলাওয়ার হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর আলেমের মর্যাদা সম্পর্কে বলে গেছেন, কোরআনের আলেম যারা, কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো, সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের প্রতিষ্ঠানের সাথে জড়ে থাকার এবং লেগে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। নামাজের সময় হয়ে গেছে, সামান্য সময় ছিল কথা বলার মতো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ইনশাআল্লাহ এখন নামাজের বিরতি, যথা সময়ে নামাজ হবে। নামাজের পরে আবার ওলামায়ে কেরাম আসবেন এবং কোরআন ও হাদিসের আলোচনা চলতে থাকবে। আমরা নামাজের পরেই আবার প্যান্ডেলে এসে সমবেত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন গাজীপুরে দারুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসাকে কবুল করেন, আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।